তো কমপক্ষে চুলাটা আলাদা হওয়া উচিত, কারণ ঝগড়ার আগুন এই চুলা থেকেই প্রজ্বলিত হয়। ফকিহগণ তো এতটুকু পর্যন্ত বলেছেন যে স্বামীর যদি প্রথম ঘরের কোনো সন্তান থাকে, স্বামীর যদি প্রথম ঘরের কোনো সন্তান থাকে, তাহলে দ্বিতীয় স্ত্রীকে তাদের সাথে রাখার জন্য বাধ্য করা যাবে না। অথচ আজকাল বিভিন্ন ঘটনাবলী থেকে জানা যায় যে অপর স্ত্রীর সন্তান সাথে রাখতে গিয়ে এমন অনেক বড় ফাসাদ সৃষ্টি হয় যে অন্যান্য আপনজনের থেকেও তত বড় ফাসাদ বা জটিলতা সৃষ্টি হয় না। হযরত হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিস্তারিত বর্ণনা করেছেন। যদি কয়েকটা বিবাহ করে, তাহলে প্রথম স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রীকে না রাখাটাই বেটার। বিশেষ করে যদি বাচ্চা হয়ে যায়, তখন তো আরো বেশি না থাকাটাই উচিত। তো স্ত্রীর সাথে হাস্যরসিকতা করাও সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বয়সে সকলের ছোট ছিলেন, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স অনুপাতে তার সাথে হাস্যরসিকতাও করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম হওয়ার কারণে তার শরীর হালকা পাতলা ছিল, তাই তিনি দৌড়ে রাসূলের আগে চলে গেলেন। অনেকদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৌড়ে অবতীর্ণ হলেন। ততদিনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর ভারী হয়ে গিয়েছে। কেননা মেয়েদের শরীর খুব তাড়াতাড়ি ভারী হয়ে যায়, তাদের গঠন দ্রুত বৃদ্ধি হতে থাকে। তো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে চলে গেলেন। তখন নবী আলাইহিস সালাম তাকে বললেন, এটা সেবারের কি বদলা? প্রথমবার যখন তুমি ফার্স্ট হয়েছো, এবার আমি ফার্স্ট হলাম, অতএব এটা কি সেবারের বদলা। মানে এখানে একটা মজা করলেন তিনি। সুবহানাল্লাহ। কোথাও পাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে খুশি করার জন্য সুন্দর সুন্দর গল্প শোনাতেন, যার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় থাকতো। যেমন বুখারী শরীফে বর্ণিত আছে, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 11 জন বিবির কাহিনী শুনিয়েছিলেন। হাদিসে আছে, 5082 নম্বর হাদিসে আছে এটা। স্ত্রীর সাথে সদ্ব্যবহারের ফজিলত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে নিজের পরিবার পরিজনের কাছে ভালো ভালো বলে বিবেচিত হয়, সে মহান আল্লাহ তাআলার নিকট ভালো পুরুষ। আর আমি হচ্ছি আমার পরিজনের পক্ষে ভালো। খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি। একটা হাদিস আছে এবার ওটা এমন, মানে তোমাদের পরিবারের ভিতরে যে ভালো, পরিবারের কাছে যে ভালো, সে প্রকৃতপক্ষে ভালো। তো আল্লাহ রাসূল বলতেছেন, আমি আমার পরিবারের কাছে ভালো। আচ্ছা, যখন তোমাদের কোনো সাথে মৃত্যুবরণ করে, তখন তাকে ছেড়ে দাও, অর্থাৎ তার দুর্নাম করো না। এটা আলাদা একটা হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন, সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন যার স্বভাব ব্যবহার ভালো এবং যে তার পরিজনের উপর দয়ালু। ভেস্টিজের ওর একটা কথা এটা। স্ত্রীদের তালিমও দিতে হবে, স্ত্রীদের তরবিয়ত, তালিম তরবিয়তের দিকে খেয়াল করতে হবে সবসময়। তো এটার কিছু রীতিনীতি আছে, যেমন এক, বিয়ে করে আনার পর সর্বপ্রথম স্ত্রীকে অন্তরঙ্গ করে নিবে। বিয়ে করে আনার পর সর্বপ্রথম স্ত্রীকে অন্তরঙ্গ করে নিবে, অর্থাৎ হৃদয়ের বন্ধু, প্রাণের বন্ধু বানিয়ে নিবে। এরপর প্রয়োজনীয় ইমান আকিদার পরীক্ষা নিবে এবং বেহেশতি জেওয়ার প্রথম খণ্ডে ইমান আকিদার যে সমস্ত কথা আছে, সেগুলো তাকে শুনিয়ে পড়ে প্রশ্ন করবে, তুমি কি এগুলো ঠিক মনে করো? সে যদি হ্যাঁ বলে, তাহলে তার সম্মতিকেই যথেষ্ট মনে করবে। তার মুখ থেকে আকিদা গুলোর বিস্তারিত শোনার প্রয়োজন নেই, কেননা লোকদের এ ব্যাপারে জবরদস্তি করা ঠিক নয়। আর যদি কোনো আকিদার ব্যাপারে সে সংশয় প্রকাশ করে, সেটা তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে বলবে যে এই ব্যাপারে এই আকিদা রাখা আবশ্যক, সুতরাং এর অনুকূল বিশ্বাস থাকা চাই, মানে এর পক্ষে বিশ্বাস থাকা চাই, নতুবা ইমানের উপর অনেক বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। বেহেশতি জেওয়ারের প্রথম খণ্ডে আকিদা বিষয়ে কোনো কথাবার্তা আছে। তো বেহেশতি জেওয়ার, জেওয়ার মানে অলংকার, মানে বেহেশতের অলংকার। মূলত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই বইটা লিখছেন মহিলাদের জন্য। তো কোনো নারী যদি, কোনো নারী কি, মানে কোনো মানুষ যদি বেহেশতি জেওয়ার পুরোটা পড়ে, সে একটা মোটামুটি একটা মানে আলেমের মতো হয়ে যাবে। বিভিন্ন মাসলা মাসাইল, হ্যাঁ, বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন রোগের ওষুধও আছে লাস্টে। তো সে মোটামুটি সবাই একটা সম্যক একটা ধারণা পাবে। তো বেহেশতি জোহরের প্রথম খণ্ডে আকীদা বিষয়ক প্রশ্নগুলো করা,
বিয়ে করে আনার পর, হ্যাঁ, তার সাথে অন্তরঙ্গ হওয়ার পরে, যে সে এই সকল আকীদা বিশ্বাস পোষণ করে কিনা, এজ এ মুসলিম, এজ এ হানাফি। যদি দেখেন সব ঠিকঠাক আছে, তাহলে যাক আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি সে কোনো বিষয় নিয়ে সংশয় প্রকাশ করে, তাহলে তাকে এটা বুঝিয়ে দেওয়া সুন্দর করে। এরপরে তার নামাজের পূর্ণ বিবরণ শুনবে, নামাজে কি কি পড়তে হয়, কোন কোন নামাজ কত রাকাত, ফরজ কত রাকাত, ওয়াজিব কত রাকাত, সুন্নত কত রাকাত, প্রত্যেক নামাজের নিয়ত কিভাবে করতে হয়, রুকু সেজদা বৈঠকের অবস্থা, সবকিছু প্রশ্ন করে দেখবে তাতে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। যদি থাকে তাহলে তা শুধরিয়ে দিতে হবে। শুধরিয়ে দেওয়ার অর্থ একবার শুধু মুখে বলে দেওয়া নয়, কেননা তার ভুলে যাওয়ারও তো সম্ভাবনা রয়েছে, অথবা অনেকগুলো ভুল একসাথে শুধরিয়ে দেওয়ার ফলে সবগুলো একসাথে মনে রাখতে না পারার সম্ভাবনা রয়েছে। তাই এক একটা ভুলের সংশোধনের পর বারবার মস্ক করিয়ে দেওয়া, চর্চা করিয়ে দেওয়া, এভাবে তার নামাজের সবগুলো দিক ঠিক করে দেওয়া। এটা কখন? যখন তার স্বামী নিজে কি হবে, আলেম হবে, বা দিন সম্পর্কে প্রাজ্ঞ হবে, বা দিন সম্পর্কে সে জানবে তখন। আর এছাড়া যদি তার স্বামী যদি বদ্দিন হয় বা দিন সম্পর্কে কোনো নলেজ না থাকে, তাহলে সে কিভাবে এগুলা বলবে, কিভাবে তাকে নোটিফাই করবে? এই জন্য আমাদেরও এগুলো জানা আবশ্যক, ইসলামের বেসিক জ্ঞানগুলো কমপক্ষে। এরপরে পর্দার সকল আহকাম ও মাসাইল বেহেশতি জেওয়ার আহকাম গুলো, যেমন বেহেশতি জেওয়ারে রয়েছে, সেগুলো দেখে দেখে তাকে বলে দিবে। ঠিক আছে, নারীদের জন্য বেহেশতি জেওয়ারটাই কি একটা মানে দিক নির্দেশিকা বিশেষ করে। এরপরে তার সাথে কার কি হক, বিশেষ করে যাদের সাথে অহরহ উঠা বসা করেছে, তাদের প্রতি তার কি দায়িত্ব ও কর্তব্য আছে, তাকে ভালোভাবে বুঝিয়ে দিবে। হুকুকুল ইসলাম পুস্তিকায়, পুস্তিকায় মানে বইয়ে, হুকুকুল ইসলাম একটা বই আছে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, তো এই বইয়ে এই সকল হক সম্পর্কে বলা আছে। সেটা তাকে পড়ে শোনানো, বা তাকে এটা নিজে পড়ে তাকে বুঝিয়ে দেওয়া, বা তাকে এটা পড়ার জন্য উৎসাহিত করা। এরপরে প্রচলিত কুসংস্কার সমূহের অনিষ্টতা তার অন্তরে বদ্ধমূল করে দিবে। সমাজের যে সকল প্রচলিত কুসংস্কার আছে, এগুলা তার অন্তরে, হ্যাঁ, বদ্ধমূল করে দেওয়া, এগুলোর অনিষ্ট সম্পর্কে, এগুলোর খারাপ ফিডব্যাক সম্পর্কে, সেগুলো তার অন্তরে এরূপ বিতৃষ্ণা সৃষ্টি করে দিবে যেন সে এসবের কাছেও না যায়। ইসলাহুর রুসুম কিতাব, একটা কিতাব আছে ইসলাহুর রুসুম। রুসুম মানে বিভিন্ন কুসংস্কার, আর ইসলাম মানে তো সংশোধন। তো ইসলাহুর রুসুম কিতাব খানি এই জন্য যথেষ্ট। এছাড়া অন্যান্য আমল আখলাক ও স্বভাব আচরণের সংশোধনের চেষ্টা অব্যাহত রাখবে। তার সহজ পদ্ধতি, যেমন নিচের কিছু কিতাবের নাম বলবো, এগুলা মানে তার বিভিন্ন আচার আচরণ আখলাক সংশোধন করার জন্য এগুলাই যথেষ্ট হবে। এক নম্বরে বেহেশতি জেওয়ার, এগুলো ঘরে তালিম করতে পারেন বা তাকে সাজেস্ট করতে পারেন এটা পড়ার জন্য। এরপর আছে ফুরুউল ঈমান, ফুরুউল ঈমান, জাজাউল আমাল, তালিমুদ্দিন, সাফায়ে সাফায়ে মুআমালাত, সাফায়ে মুআমালাত, হুকুকুল ইসলাম, আদাবুল মুআশারাত, কসদুস সাবিল, তাবলীগি দিন ইত্যাদি। এগুলো সব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক মানে আলোড়ন সৃষ্টিকারী এক একটা বই, যেগুলো মানুষের ইসলাহের জন্য যথেষ্ট আমল করলে। যদি কখনো এসব কিতাবের বর্ণিত বিষয়ের বিপরীত কোনো কিছু তার ভিতর দেখা যায়, তাহলে মাঝে মধ্যে নরম ভাষায় তা তাকে বুঝিয়ে দিবে। বারবার বলতে গিয়ে তাকে বিরক্ত করবে না, ইনশাআল্লাহ অবশ্যই সুফল দেখা দিবে। পবিত্র কোরআনের আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা কি করো, আলোচনা করতে থাকো, কারণ আলোচনা যারা মুমিন তাদেরকে উপকার দিবে, তাদের ফায়দা হয় আলোচনার মাধ্যমে, এই জন্য আলোচনা করতে থাকে পারস্পরিক ভাবে। নাম্বার 6, খরচ করার ব্যাপারে তাকে এই শিক্ষা দিবে যে সে যেন অপব্যয় ও অপচয় না করে, এবং প্রয়োজন অনুপাতে হিসাব করে খরচ করে। 7, অলংকার এবং পোশাক পরিচ্ছেদে যেন বিলাসিতা না করে, সেই জন্য এগুলোর ব্যাপারে তার মনে ঘৃণা জন্মাবে। 8, কসদুস সাবিল থেকে তাকে কিছু জিকির ও দোয়া কিতাব থেকে প্রয়োজনীয় দোয়া তাকে শিখিয়ে দিবে। কসদুস সাবিলে কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো তাকে শিখিয়ে দেওয়া। আর যদি সুন্নতের অনুসারী কোনো মুহাক্কিক শায়েখের সন্ধান পাওয়া যায়, অনুসন্ধান করলে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ পাওয়া যাবে। কারণ যেরকম দুনিয়ার এক একটা মসনদ, এক একটা পদ পদবি, এগুলো খালি থাকে না, একজন মরলে আরেকজন আসে, অনুরূপ যারা আল্লাহওয়ালা, যারা মুজাদ্দেদ, যারা যুগ শ্রেষ্ঠ ওলি, তাদেরও যে সকল পদ আছে এগুলো কখনো খালি থাকে না। আল্লাহ পাক একের পর এক এককে উপবিষ্ট করান সেখানে, তো আমাদের উচিত তাদেরকে খুঁজে নেওয়া।
ঢালকানগর একজন পেশাব আছেন মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারকাতুহুম। ওনার সম্বন্ধে, উনি হলেন করাচি হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহের খলিফা। তো করাচির হাকিম আখতার সাহেব রহমতুল্লাহের জীবদ্দশায়, তিনি যখন জীবিত ছিলেন, তার এক মুরিদ, এক সালেকিন ওই পাকিস্তানের, তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা পরের দিন সকালে তার শায়েখ অর্থাৎ হাকিম আখতার সাহেব করাচি হজরতের নিকট আসেন। আয়সা বলতেছেন তিনি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা হলো বাংলাদেশের ঢালকানগরের পিসাব হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব সম্পর্কে একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কি? তিনি বলতেছেন যে আমি স্বপ্ন দেখলাম যে হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে, ওনার জায়গায়, উনি তো মারা গেছেন, মুজাদ্দিদ ছিলেন, তো উনি মারা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার স্থানে বসাই দিয়েছেন। এইভাবে তিনি একটা স্বপ্ন দেখছেন। আরো বিস্তারিত আছে স্বপ্নের ভিতরে। তো উনি দেখে ওনার শাইখের কাছে এসে বলেন, করাচি হজরতের কাছে। আর আব্দুল মতিন সাহেব যেহেতু করাচি হজরতের কি ছিলেন, খলিফা ছিলেন, তো করাচি হজরত তার স্বপ্নের কথা শুনে তিনি অনেক, মানে কি বলে, অনেক উষ্ণ হয়ে যান। তার মানে একটা, তার ভিতরে একটা অন্যরকম একটা হালাত চলে আসে, একটা কাইফিয়ত চলে আসে। তখন তিনি বলতেছেন, ভাই আমার কলম দাও, আমার খাতা দাও, উনি এখন চিঠি লিখবেন। তো উনি একটা চিঠি লেখেন বরাবর বাংলাদেশ আব্দুল মতিন সাহেবের নিকট। ওইখানে লেখেন, মাইনে, মাইনে तुमको मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह के कुर्सी पर बैठला दिया। मैंने तुमको अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह के कुर्सी पर बैठला दिया। আর বলে দিছেন, এই চিঠিটা যখন তোমার নিকট পৌঁছবে, তুমি তখন তোমার আশেপাশের সমস্ত মানুষদেরকে পড়িয়া শুনাইবা। ঠিক আছে? মানে বলতেছেন হযরত আশরাফ আলী থানভী ছিলেন মুজাদ্দিদ, তিনি তখন মারা গেছেন। এখন আমি আজকে, আমি তোমার শাইখ হিসেবে তোমাকে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহির কুরসিতে তোমাকে বসায় দিলাম। অর্থাৎ তিনি যে কাজগুলো করে গেছেন, তুমিও সেই কাজগুলো করো। তো এটা বলার উদ্দেশ্য হলো, তো যারা আল্লাহ ওয়ালা ছিলেন, হ্যাঁ, অতীতে, যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এরকম যারা ছিলেন, তাদের পথটা যে খালি এমন না। হ্যাঁ, অন্য নামে, অন্য ঢঙ্গে, অন্য জায়গায় তাদের মতো বা তাদের থেকে উচ্চ স্তরের ওলি আল্লাহ এখনো আছে। আমাদের কাজ হলো কি, তাদেরকে খুঁজে নেওয়া। আচ্ছা, এর একটা আউট একটা কথা বললাম। তো এখানে বলতেছে যে কোনো বুজুর্গের যদি সান্নিধ্যে পাওয়া যায়, তাহলে তাদের সাথে তাদেরকে ইসলাহি সম্পর্ক কায়েম করা। আর হযরত আশরাফ আলী থানভী তো বলতেছেন কি, কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহ অবশ্যই থাকবে। অনুসদ অনুসন্ধান করলে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে সেই বুজুর্গের গুণগান তার সামনে গাইতে থাকবে। এক পর্যায়ে যখন তার অন্তরে উক্ত বুজুর্গের ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়ে যাবে, তখন নিজে, নিজ ইন্তেজামে, মানে নিজ ব্যবস্থাপনায় তাকে সেই বুজুর্গের মুরিদ করে নেবে। এর দ্বারা আনুগত্যের ব্যাপারটি আরো সহজ হয়ে যাবে। যেমন কথার কথা আপনি, হ্যাঁ, কার কথা বলবো, আপনি মনে করেন কথার কথা, উম বাংলাদেশের, মনে করেন মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুম, ওনার আপনি খলিফা, হ্যাঁ, ওনার ভক্তি মহব্বত আপনার অন্তরে অনেক বেশি। আপনি বুঝেন যে উনি অনেক আল্লাহর ওলি। তাহলে আপনি মনে করেন আপনার স্ত্রীকে তার কথাবার্তাগুলো বলবেন, তার, হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বত সম্পর্কে, আল্লাহ পাকের সাথে তার কি মহব্বত, বা নবীজির সুন্নতের প্রতি তিনি কতটা আসক্ত, এগুলা আপনার স্ত্রীর সাথে যখন আলোচনা করবেন, তখন তিনিও কি হয়ে যাবেন, তার ভক্ত হয়ে যাবেন। তার ভক্ত হয়ে গেলে বাস, তাকেও তার মুরিদ করে দিবেন। তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। নয়, কিছু সময় অবসর করে নিয়ে যদি তাকে কিছুটা লেখাপড়া শিখিয়ে নেওয়া যায়, যার দ্বারা নিজে নিজে উল্লেখিত কিতাবাদি পড়ে বুঝে নিতে পারে, তাহলে সেটা তার জন্য অত্যধিক উপকারী হবে। সাথে সাথে দিন সম্পর্কে তার দৃষ্টি সম্প্রসারিত হবে। সে যদি আলেমা না হয়, বা জেনারেল শিক্ষিত হয়, অথবা সে আরবি ভাষা, উর্দু ভাষা বা বাংলা ভাষায় না জানে, তখন তাকে শেখানো এগুলা, যাতে সে অন্যান্য বইগুলো সে নিজে নিজে পড়তে পারে। এটাই বেশি কি উপকারী। মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম কত বড় মানুষ, জাস্টিস। পুরা পৃথিবীর ভিতরে যত ইসলামিক প্রভাবশালী ব্যক্তিত্ব আছে, তার মধ্যে তিনিও আছেন 1 থেকে 5-এর মধ্যে বা 10-এর মধ্যে। তো তার স্ত্রী কিন্তু এতটা শিক্ষিত না, হ্যাঁ, সাধারণ একজন মানুষ। তো তিনি তার স্ত্রীকে আরবি ভাষা শিখাইতেন। আর তার স্ত্রীও বলতেন আমাকে আরবি ভাষা শিখাও। তো তিনি যখন আরবি ভাষা শিখেন, শেখার পরে তিনি নিজে নিজে কিতাবাদি মোতালা করেন, নিজে নিজে কিতাবাদি মোতালা করে এগুলা তালিমে, হ্যাঁ, ঘরোয়া তালিম বা মহিলাদের সামনে এগুলো আলোচনা করেন। তো এটা বেশি ফায়দা। আর মুফতি তৌকির উসমান সাহেব বলছেন, আমার স্ত্রী, আল্লাহু আকবার, এতটা, মানে সলেহ, সলেহা, এতটা নেককার, এতটা সাংসারিক, এতটাই আমার জন্য ইতমিনানের কারণ, প্রশান্তির কারণ, তাকে বিবাহ করার পর থেকে আমার
ঘরে নিয়ে কখনো কোনো টেনশন করতে হয় নাই। ঘরের আসবাবপত্র নিয়ে, সন্তান নিয়ে, জানমাল নিয়ে, কোনো কিছু নিয়ে কখনো টেনশন করতে হয় নাই। তিনি সবকিছু দায়িত্ব নিতেন। তিনি বলতেন, আপনি দিনের কাজ করেন, ঘর আমি সামলাবো। এই জন্যই তো মুফতি তকি উসমানী সাহেব কি করছেন, এত চমৎকার চমৎকার, এত মনে করেন মানে ভালো ভালো কাজ করতে পারতেছেন, এবং এবং কি এখনো করতেছেন, এমন একজন নেককার বা সলেহা স্ত্রী থাকার কারণে। আল্লাহ পাক আমাদেরকেও সেরকম দান করুক। নাম্বার 10, প্রত্যেক স্বামী নিজ স্ত্রীকে বলে রাখবে যে তার দ্বারা যদি এমন কাজ প্রকাশ পায় যা শরীয়তের বা সুন্নতের খেলাফ, তাহলে স্ত্রী যেন স্বামীকে অবশ্যই সতর্ক করে দেয়, এবং স্ত্রীকে ভালোভাবে আশ্বস্ত করবে যে স্বামী মোটেও অসন্তুষ্ট হবেন না, বরং খুশি হবেন, কারণ এটাই আসল কল্যাণ কামনা। বুঝতে পেরেছেন? স্ত্রীকে আপনি এমন ভাবে একটা কমিটমেন্ট করবেন তার সাথে যে আমার দ্বারা যদি কখনো কারো হক আদায় না হয় বা কোনো অনইসলামিক কাজ আমার দ্বারা প্রকাশিত হয়, তুমি বুঝতে পারলে, দেখতে পারলে আমাকে এটা সম্পর্কে অবশ্যই সতর্ক করবা। আবার এবং কি তাকে এটাও বোঝাতে হবে যে তুমি যদি আমাকে এটা বলো, আমি কখনো কষ্ট পাবো না, আমি অসন্তুষ্ট হবো না, বরঞ্চ আমি কি হবো, সন্তুষ্ট হব। কারণ আমার যদি ইমান আমল খারাপ হয়ে যায়, তাহলে তো আমার আখিরাতে কষ্ট পেতে হবে। এগুলা তার সাথে কমিটমেন্ট করে নেওয়া, তাকে ভালো করে বুঝে নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে স্ত্রী পুত্র সহ সকলের হক আদায় করার তৌফিক দান করুক। শুনতে পাচ্ছেন মাহাদি ভাই? হ্যালো। জি জি, শুনতে পারছি। আচ্ছা, সন্তানদের শিক্ষাদান পদ্ধতি। সন্তানদের সর্বপ্রথম যথাসম্ভব সহি শুদ্ধভাবে কোরআন পাঠ শেখাবে। কোরআনে কারিম সহি শুদ্ধ ও চালু হওয়ার আগে কোরআনে কারিম সহি শুদ্ধ ও চালু হওয়ার আগে বিষয়ের বোঝা শিশুর উপর, মানে অন্যান্য বিষয়ের বোঝা শিশুর উপর চাপানো যাবে না। একসাথে কয়েকটি বিষয় পড়তে দিলে তার কোরআন তেলাওয়াত সুন্দর হবে না। তারপর সহজ সরল ভাষায় লেখা দিনী কিতাবাদি এভাবে নির্বাচন করে পড়ানো, যাতে দিনের সকল অংশের উপর পরিপূর্ণ জ্ঞান লাভ হয়। বুঝছেন? বাচ্চাদেরকে যেমন বেহেশতে যে ওর 10 খণ্ড কি এর জন্য যথেষ্ট। 11 খণ্ড মূলত, 11 নম্বর খণ্ড হিসেবে পরিশিষ্ট বেহেশতি গাওয়ার লেখা। তো কমপক্ষে বেহেশতি জোয়ারের 10টা খণ্ড এটাই কি যথেষ্ট, কমপক্ষে ঘরোয়া তালিমের জন্য, বাচ্চাদের প্রাথমিক শিক্ষার জন্য। যদি ঘরের পুরুষ লোক পড়ায় তাহলে মেয়েদের সামনে আলোচনা করতে লজ্জা হয়। যদি ঘরের পুরুষ লোক পড়ায় তাহলে মেয়েদের সামনে আলোচনা করতে লজ্জা হয়। এরূপ আলোচনা এড়িয়ে পড়াবে এবং নিজের স্ত্রীর মাধ্যমে পরে তা তাদেরকে বুঝিয়ে দিবে। কিছু কিছু মাসলা আছে না, বাপে যদি এখন পড়ে মেয়েদের সামনে, এটা লজ্জা লাগে, এই জন্য ওই বিষয়গুলো অ্যাভয়েড করে স্ত্রীকে বলা, তুমি এগুলো কি মেয়েদেরকে বলে দিও। যদি তা সম্ভব না হয় তাহলে সে মাসালাগুলো প্রত্যেকের কিতাবে চিহ্নিত করে দিবে। বড় হয়ে তারা সেগুলো নিজেরা বুঝে নিবে। যদি কারো ভাগ্য যদি কারো ভাগ্যে আলেম স্বামী জুটে যায় তাহলে সেও স্বামী হতে বুঝে নেবে। আর যদি সেও স্বামী যদি আলেম না হয় তাহলে সেই স্বামীর মাধ্যমে কোনো আলেম থেকে তা বুঝে নেবে। বুঝতে পেরেছেন? অনেকে সরাসরি আলেমকে প্রশ্ন করে, দেখবে অনেক মেয়ে, অনেক মহিলা, হুজুর, হ্যাঁ, এটা হলে কি করতে হবে, এটা হলে কি করব, বুঝছেন, আমি এখন এই পর্যায়ে আছি, এখন আমার কি করণীয়। এগুলো কি এক একটা ফিতনার, যে হুজুরের সাথে সে জিগায়, এই হুজুরের তো কি একটা মানুষের যাদের অন্তরে ফি কুলুবিহিম মারজ, যাদের অন্তরে রোগ আছে, তারা ফিতনায় পড়ে যাবে। আর এটা উচিত না। এই জন্য একটা তার স্বামীর মাধ্যমে এইসব মাসলা মাসাইল জিগানো উচিত। ভেস্তে দেওয়ার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের আরো সম্ভবত 2টা ক্লাস এভাবে যাবে, এরপরে বইটা ইনশাল্লাহ শেষ হবে। ঠিক আছে। জি, ঠিক আছে।